হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যাজেট এক্সপ্লেন জোন। ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করেছি একটি লো পাস ফিল্টার সার্কিট বা সাব উপার বেস ফিল্টার সার্কিট। এটা আমি তৈরি করেছি একটি এক্সপেরিমেন্টের জন্য তৈরি করেছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের অনেকের প্রয়োজন পড়তে পারে এই সাব উপার লো পাস ফিল্টার সার্কিটটা। অর্থাৎ এটা থেকে শুধুমাত্র বেস বাড়বে, এটা একটা প্রিঅ্যাম্প সার্কিট। তো এটা আছে আমাদের কম্পিউটার বক্স বা বিভিন্ন যে সাবউফার আছে, ওই সাবউফার অবশ্যই এই সাবউফার ফিল্টার সার্কিটটা প্রয়োজন পড়ে। যেখান থেকে শুধুমাত্র যে লো ফ্রিকোয়েন্সি আছে বা যে দুম যে বেসটা আছে, ওই বেসটা শুধুমাত্র আউটপুট হয় এখান থেকে। অন্য কোনো গান বা অন্য কোনো মিউজিক টিউজিক কিছু এই সার্কিটটা থেকে আউটপুট হয় না। তো এই সার্কিট বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমার এই সার্কিটটাতে আমি ইনপুট হিসেবে এখানে একটি অক্স কেবল কানেকশন করেছি। এটা দিয়ে আমি এই সার্কিটটাতে ইনপুট দিব। আর এই যে কালো কালারের যে দেখতে পাচ্ছেন আরও একটি অক্স রয়েছে, এটা হচ্ছে আমাদের আউটপুট কেবল। এই সার্কিট থেকে আমি নিয়ে আসি। আর এখানে যে পাওয়ার সাপ্লাই কেবলের জন্য 3টি তার রেখেছি। আমাদের এই সার্কিটটা ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলে। এখানে আপনারা 12-0-12 থেকে 15-0-15 পর্যন্ত ইনপুট দিতে পারেন। এটাতে বেশি এম্পিয়ার লাগে না, 200-300 মিলি এম্পিয়ার লোড নেয়। তো আপনারা 500 মিলি এম্পিয়ার যে কোনো ট্রান্সফর্মার বা এসএমপিএস অ্যাডাপ্টার যেটা খুশি এটাতে ইনপুট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলুন এবার এটা আমি কানেকশন করে প্রপার কানেকশন করে আপনাদেরকে এটা সাউন্ড টেস্ট করে আগে শোনাই যে কীরকম কোয়ালিটির এটা সাউন্ড আমাদের প্রোভাইড করে বা কীরকম লো ফিল্টার। অবশ্যই আপনারা এখানে হেডফোন ব্যবহার করবেন সাউন্ড টেস্টিংয়ের সময়। হেডফোন না ব্যবহার করলে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন না, কারণ আমাদের ফোন থেকে কিন্তু লো ফ্রিকোয়েন্সির স্পিকার দিয়ে আউটপুট হয় না। ফোনের যে স্পিকার থাকে ওটা দিয়ে লো ফ্রিকোয়েন্সি আউটপুট হয় না, হাই ফ্রিকোয়েন্সি এবং মিড ফ্রিকোয়েন্সি আউটপুট হয়। তো লো ফ্রিকোয়েন্সি শোনার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ইয়ারফোন ব্যবহার করতে হবে। চলুন আগে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাই। ওকে ফ্রেন্ডস, আমার এখানে সকল প্রকার কানেকশন করা শেষ হয়ে গেছে। আমি সকল কানেকশন করে নিয়েছি। এই হলো আমাদের যে মূল সার্কিটটা। সার্কিট থেকে যে আউটপুটটা ছিল ওই আউটপুটটা আমি নিয়ে একটি 100 ওয়াটের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ইনপুট দিয়েছি। এই যে অ্যাম্পলিফায়ার যে অক্স ইনপুট রয়েছে, এই অক্স ইনপুটে আমি এখানে ইনপুট দিয়েছি। তো এবার আর এই অ্যাম্পলিফায়ার থেকে আমি এখানে 5 ইঞ্চি সাইজের দুইটা সাবউফার, 5 ইঞ্চি সাইজের ডাবল কয়েলের, দেখুন এগুলো কিন্তু ডাবল কয়েলের সাবউফার স্পিকার। এই স্পিকারে আমি কানেকশন দিয়েছি, দুইটাই ডাবল কয়েলের সাবউফার স্পিকার। দেখুন, তো এই স্পিকারগুলোর আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এরকম ছোটো স্পিকার 5 ইঞ্চি, তারপরও ডাবল কয়েল কীভাবে কোথা থেকে আমি সংগ্রহ করছি সে বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন যদি আপনার আগ্রহ থাকে। আর এই সার্কিটটাতে আমি ইনপুট দেবো এই যে অক্স কেবল, এর আগে যেটা আপনাদের দেখাইছি অক্স কেবলের মাধ্যমে। তো এই মুহূর্তে আমার কাছে আলাদা কোনো এক্সট্রা ডিভাইস নেই বা স্মার্টফোন নেই। তো আমার এখন এই যে এটা দিয়ে ক্যামেরা যে রেকর্ড হচ্ছে ওইটা থেকে আমি এই অক্স কেবলের মাধ্যমে এটাতে লাইন দিব। তো এই হচ্ছে আমাদের অডিও ইনপুট আউটপুট সবগুলো আর পাওয়ার সাপ্লাই। তো যেহেতু আমাদের এই সার্কিটটা ডুয়েল পাওয়ার সাপ্লাই প্রয়োজন, অর্থাৎ 12-0-12, তো সেই জন্য আমি এখানে একটি সিঙ্গেল পাওয়ার সাপ্লাই টু ডুয়েল পাওয়ার সাপ্লাই কনভার্টার সার্কিট ব্যবহার করছি। অর্থাৎ এই সার্কিটটাতে প্লাস মাইনাস ডুয়েল ইনপুট নেবে, সিঙ্গেল ইনপুট নেবে পজিটিভ নেগেটিভ, আর আউটপুট দিবে পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড ডাবল ভোল্টেজ আউটপুট দিবে। এটা হচ্ছে এই সার্কিটের সুবিধা। তো এই সার্কিটটারও আলাদা আমার রিভিউ আছে, টেস্টিং সব কিছু রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারাও চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। খুবই স্পেশাল একটা সার্কিট, বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না বা পাওয়া যায় না বললেই চলে। খুবই অসাধারণ কাজের একটি সার্কিট এটা, সিঙ্গেল পাওয়ার ইনপুট থেকে ডাবল পাওয়ার আউটপুট দিয়ে থাকে। তো এই এটারও ভিডিও দেখে আসতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করেন, অথবা আমার চ্যানেলে গিয়েও ঘুরে আসতে পারেন এরকম অ্যামেজিং ভিডিও দেখার জন্য। তো এখন আমি এটাতে পাওয়ার দেব আর এটা অডিও ইনপুট দেব। পাওয়ার দিয়ে আপনাদেরকে এটা সাউন্ড প্লে করে শোনাবো। আর অ্যাম্পলিফায়ারটা তো আলাদা করে বলার কিছু নেই, এটারও রিভিউ করা আছে আমার চ্যানেলে, ওটাও দেখে আসতে পারেন। অ্যাম্পলিফায়ারটাতে আমি 24 ভোল্ট ইনপুট দিয়েছি এটার অ্যাম্পলিফায়ারটা রান করার জন্য। আর অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, আপনারা কিন্তু এখানে হেডফোন ব্যবহার করবেন এই সাউন্ড টেস্টিংটা শোনার জন্য। হেডফোন ব্যবহার না করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তার কারণ আমাদের যে মোবাইল স্পিকার রয়েছে এই স্পিকার কিন্তু লো ফ্রিকোয়েন্সি আউটপুট হয় না, হাই ফ্রিকোয়েন্সি এবং মিড ফ্রিকোয়েন্সি আউটপুট হয়। লো ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে একদমই আউটপুট হয় না। তো যেহেতু আমাদের এটা একটা লো পাস ফিল্টার বা সাবউফার ফিল্টার, এটা একটা লো ফ্রিকোয়েন্সি সার্কিট। তো এই অ্যাম্পলিফায়ার যে স্পিকার দুটো রয়েছে সাবউফার, এই দুটো থেকে লো ফ্রিকোয়েন্সি আউটপুট হবে। এই আউটপুটটা ভালোভাবে বোঝার জন্য আপনারা অবশ্যই লো ফ্রিকোয়েন্সি ভালোভাবে বুঝতে বা বেস কীরকম ওইটা বুঝতে আপনারা অবশ্যই হেডফোন ব্যবহার করুন বা কোনো একটা সাউন্ড বক্সে প্লে করুন, তা না হলে বুঝতে পারবেন না এটার আসল বেস কোয়ালিটি কীরকম। তো চলুন এখন সাউন্ড টেস্টটা করে নেওয়া যাক।
তো বন্ধুরা, কীরকম শুনলেন আপনারা এই সার্কিট এর যে আমাদের তৈরি যে সার্কিটের লো পাস ফিল্টারের যে লো পাস বেস ফ্রিকোয়েন্সি কীরকম আপনাদের কাছে মনে হলো? তো এই সার্কিটটা কীভাবে তৈরি করেছি আমি এবং ডায়াগ্রাম যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে যদি আপনাদের এই বিষয়ে ভিডিও প্রয়োজন হয়, এই সার্কিটটা আমি কীভাবে তৈরি করছি বা আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিওতে এই পুরো যে সার্কিটটা রয়েছে আমাদের, এই সার্কিটটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটা জাস্ট আমি একটা এক্সপেরিমেন্টের জন্য এই সার্কিটটা তৈরি করেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুব সহজে কীভাবে আপনারাও তৈরি করতে পারেন, যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান, কীরকম সার্কিট বা কোন জিনিসের উপর আপনারা ভিডিও দেখতে আগ্রহী, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।